মসজিদে তারা আক্রমণ করেছে। এরকম ঘটনা আমরা কখনো দেখি নাই। মসজিদের ইমাম সাহেবকে তারা মারধর করে রক্তাক্ত করেছে। ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। সেদিন আলিফ জোহরের নামাজ পড়ে তার খাবার দাবার শেষে সবার মতো করেই চেম্বারে বসা ছিল। সে খবর পেল যে মসজিদে ইসকনের যে সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তো একজন মুসলমান হিসেবে সে আসলে নিচে নেমে দেখতেছিল যে মসজিদে কারা হামলা করেছে। পরে সে দেখলো যে ওখানে সাধারণ যে আইনজীবীরা তারাও জড়ো হয়েছেন যে মসজিদে তো এভাবে হামলা করতে পারে না, এটা একটা ধর্মীয় প্রতিষ্ঠান। তো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাতের ফলেই মূলত আমরা ওখানে জড়ো হয়েছিলাম। তো মূল ঘটনাটা হচ্ছে সকাল 10টার দিকে ইসকনের যে চিন্ময় নেতা চিন্ময়, তাকে ওই চট্টগ্রাম জজ কোর্টে আনা হয়। তার জামিন চাওয়া হয় 11:30টার দিকে। 11:30টার দিকে জামিন চাওয়ার পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 6 কাজী শরীফ সাহেব তার জামিন নামঞ্জুর করেন। জামিন নামঞ্জুরের পরে তারা সেখানে হট্টগোল বাঁধিয়ে দেয়। আসামিকে 12টার দিকে প্রিজন ভ্যানে তোলা হয়। 12টা থেকেই সে প্রিজন ভ্যান তারা আটকে রাখে। তারা মালখানার ওখানে কিছু গাড়ি ছিল পরিত্যক্ত, সেই গাড়িগুলোকে প্রিজন ভ্যানের সামনে সেখানে দেয়। তারা সেখানে অনেক হট্টগোল করছিল, বিভিন্ন ধরনের জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। আবার আমি সহ অন্যান্য অনেক আইনজীবী আমরা ঘুরে দেখলাম, তারা বলছিল যে যিনি এর মধ্যে তারা একটা কাজ করেছে কি, যে তারা দ্রুত এটা আসলে অসম্ভব বিষয়, তারা সাথে সাথেই নকল নিয়ে তারা 2 ঘন্টার মধ্যে নকল প্রস্তুত করেছে, মিসকেস প্রস্তুত করেছে এবং মিসকেস ফাইল করেছে, যেটা আসলে নজিরবিহীন। এরকম ঘটনা আমরা কখনো দেখি নাই। কাদের ইন্ধনে অথবা কাদের সহযোগিতা এটা করেছে আমরা জানি না। তো আমরা দেখতে পেলাম যে মহানগর দায়রা জজ সাহেব যিনি আছেন, ওনার নামও সাইফুল ইসলাম। তো ইসকনদের অনেকেই বলাবলি করছিল যে সাইফুলকে অবরুদ্ধ করে রাখা হবে। সাইফুল মানে হচ্ছে মহানগর দায়রা জজ সাহেব। তো মহানগর দায়রা জজ সাহেবকে অবরুদ্ধ করে রাখা হবে, তাকে যেতে দেওয়া হবে না যতক্ষণ না পর্যন্ত সে আমাদের মিসকেস শুনবে। তারা অনেক উগ্র স্লোগান দিচ্ছিল। যাই হোক, ঘটনার পরবর্তীতে পুলিশ প্রশাসন প্রথম দিকে কোনো ধরনের প্রতিহত করে নাই। মাত্র কয়েকজন পুলিশই ওখানে ছিল। এরকম একটা বড় ধরনের জঙ্গিকে কোর্টে উপস্থাপন করছে, এজন্য বিশেষ যে সমস্ত ফোর্স থাকা প্রয়োজন ছিল, আসলে ওই রকম ফোর্স ছিল না, আমরা আদালতে দেখিনি। আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো রাজনৈতিক নেতাকে যখন কোর্টে উপস্থাপন করা হয় তখন সাধারণ পাবলিকতে দূরের কথা আইনজীবীদেরকেও চেক করে সেখানে ঢুকাতো। তো সুতরাং আমরা দেখছি যে সেদিন কোনো ধরনের ওই রকম প্রিকশনস কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো যাই হোক, 3:30টার দিকে পুলিশ অ্যাকশনে যায়। 12টা থেকে 3:30টা পর্যন্ত পুলিশ তাদেরকে অনেক সময় দিয়েছে, কিন্তু পুলিশ অনেক দেরি করে সময় দেওয়ার কারণে তারা অনেক মানুষ সেখানে জড়ো হতে সুযোগ পেয়েছে। পরবর্তীতে পুলিশ অ্যাকশনে যাওয়ার পরপরই তারা কোর্টের ওই স্থানে থাকা প্রায় 50টার মতো গাড়ি মোটরসাইকেল ভাঙচুর করেছে, আশেপাশের অনেক অফিসের গ্লাস ভাঙচুর করেছে। সর্বোপরি মুসলিমদের প্রার্থনার ঘর, আমাদের আবেগের জায়গা মসজিদে আক্রমণ করে তারা মসজিদের গ্লাস ভাঙচুর করেছে। কালেক্টরেট একটা মসজিদ আছে ওখানে, আমাদের চট্টগ্রাম কোর্টে 2টা মসজিদ, একটা আইনজীবী সমিতির মসজিদ আর একটা সরকারি মসজিদ, কালেক্টরেট মসজিদ। এবং একজন সাধারণ মুসল্লি তাকে দাড়ি টুপি পাঞ্জাবি পরা অবস্থায় দেখে তারা এই জঙ্গিরা তাকে আক্রমণ করে রক্তাক্ত করেছে। আমরা সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো এবং ছবিগুলো আমাদের কাছে আছে। তো এই কারণে আসলে মূলত সাধারণ আইনজীবীরা ওখানে জড়ো হয়েছিল এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা হচ্ছিল। তো তারা যাতে আমাদের এখানে এই আইনাঙ্গনে উঠতে না পারে, আমাদের অনেক আইনজীবী ভাই তাদেরকে প্রতিহত করতে গিয়ে তাদের সেখান থেকে সাইফুলকে ধরে নিয়ে তারা নির্মমভাবে তাকে হত্যা করেছে। তার মাথার পেছনের রগ প্রথমে করে, তারপরে একটা কোপ দেয় প্রায় 6 ইঞ্চির মতো, কান এবং ঘাড় কেটে যায়। এরপরে গতকাল সুরতহাল রিপোর্ট থেকে আমরা জানলাম যে তার পিঠে প্রায় 23টা স্ট্রাইপ, 23টা আঘাতের চিহ্ন রয়েছে। তো রক্তাক্ত অবস্থায় তাকে মেডিকেলে নেওয়ার পথেই সে মারা যান। আমরা এই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই শান্তিপ্রিয় বাংলাদেশে ইসকনের মতো একটা সংগঠন যদি থাকে, আসলে বাংলাদেশের শান্তি বিনষ্ট হবে। সেজন্য রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডার মতো আমিও বাংলাদেশের এই শান্তিপ্রিয় দেশটাকে শান্তিতে রাখার জন্য তাদের ওই সমস্ত দেশের মতোই ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি এবং সাইফুল আমি বিচার চাই। সাইফুল অত্যন্ত ভালো ছিল, একজন বিচক্ষণ আইনজীবী ছিল। ধন্যবাদ। আমার নাম হচ্ছে আলী আকবর সানজিক। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক পাঠাগার সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এবং